আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে দেখাবো দেশি হাঁসের রেসিপি কিভাবে মজা করে রান্না করা যায়। এই যে রসুন বাটা দিয়ে দিলাম, এখন দিব কিছু পেঁয়াজ বাটা। এই মশলাগুলো কিন্তু সব পাটায় বাটার চেষ্টা করবেন, তাহলে মাংসের স্বাদ অনেক বেশি বেড়ে যাবে। আদা বাটা দিয়ে দিলাম, এখন দিলাম কিছু শুকনো মরিচ বাটা, তারপর এখন দিব আমি কিছু আপনার মশলা বাটা, গরম মশলা বাটা দিয়ে দিলাম। তারপরে এখন দিয়ে দেবো লবণ, এখন দিব ধনিয়া গুঁড়া, তারপর এখন দিতে হবে আপনার কিছু পেঁয়াজ কুচি, তারপরে জিরা বাটা দিয়ে দিব, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া দিতে হবে, দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেবেন। পরিমাণ মতো তেল দেওয়ার পরে কিছুটা নারকেলের দুধ দিবেন। নারকেলের দুধ দিয়ে সুন্দর মতো হাতে মেখে নেবেন, এমনভাবে মাখবেন যেন আপনার 90% কুক আর কি হাতের ভিতরে হয়ে যায়। এই তো আমার হাতে মাখা শেষ। এখন আমি কিছু চুই ঝাল দিয়ে দেব। এই যে চুই ঝালগুলো আমি কেটে সুন্দর মতো ধুয়ে রেখেছিলাম, এই যে চুই ঝালগুলো দিয়ে দিলাম। এখন কিছু আস্ত রসুন দিয়ে দেব। আস্ত রসুন কিন্তু মাংসের টেস্ট অনেক বাড়িয়ে দেয়। এখন এগুলোকে আমি সব একত্রে করে নাড়াচাড়া করব, মানে একসাথে সব কিছু মিশিয়ে নিয়ে আমি নাড়তে থাকবো, তারপরে একটু কষিয়ে নেব। এই যে সুন্দর মতো করে কষানো আমার শেষ। এখন আমি এই যে নারকেলগুলোকে একটু হলুদ আর একটু লবণ মাখিয়ে একটু ভেজে নেব। এর ভিতরে কিন্তু আমি কষানো শেষে একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে আবার সুন্দর মতো করে নাড়াচাড়া করে একটু ঢেকে দেবেন আর কি। এই যে সুন্দর মতো করে কষাই নেবেন, নাড়াচাড়া। মাংসের টেস্ট কিন্তু কষানোর উপরেই আসে। এই যে আমি নারকেলের দুধ দিয়ে দিলাম, এটা কিন্তু ফাইনালি। আপনারা পানি কম দেবেন, কিন্তু নারকেলের দুধটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই মাংসটা কিন্তু নারকেলের দুধ দিয়েই পুরোটা রান্না করা হয়। এটা কিন্তু অনেক টেস্ট, না খাইলে বুঝবেন না হাঁসের যে স্বাদটা এইভাবে রান্না করলে পাবেন। এই যে আমি নারকেলগুলো দিয়ে দিলাম, সেই ভেজে রাখা নারকেলগুলো। তরকারির কালার দেখছেন কি সুন্দর, আর খাওয়ার পরে তো আসলে এর টেস্ট এত মজা, এত মজা, আপনারা না বানায় খেলে বুঝবেন না। এই যে আমার রসুনটাও কিন্তু মোমের মতো গলে গেছে। একদিকে আস্ত রসুন, তারপরে চুই ঝাল, অসাধারণ, কি সুন্দর যে কালার। আপনারা আসলে আমি কি করে বোঝাবো, এর টেস্ট বুঝবেন না না খাইলে। অনেক